ওই বাদ দে, খিদা লাগছে। আপনার লজ্জা করে না? কোন মুখে খাওন চান আপনি? এই খাওন চাইতে লজ্জা করবো কেন? কালকে রাতে আমি আপনারে কইছি ঘরে বাজার সদাই কিচ্ছু নাই, সকালে একটু বাজার সদাই নিয়ে আইছেন। আপনি বের হইছেন সকালবেলা, ফিরছেন দুপুরবেলা, খালি হাতে এসে পড়ছেন কেন? চাইল ডাইল এগুলো আনেন না কেন? চাইল ডাইল আমি আনবো কোত্থেকে? আমার কাছে টাকা আছে, আর দোকানে যেই পরিমাণ বাকি পড়ছে কেউ আমার আর নতুন করে বাকি দিতেছে না। আপনার কাছে টাকা না থাকলে আপনি কাজকর্ম করেন না কেন? আপনি সারাদিন বেকার কেন ঘুরে বেড়ান? এই আস্তে, কাজ কাম আমি করতে পারবো না, কাজ কাম করতে আমার কাছে ভালো লাগে না। এসব আপনি কি করেন? আপনি যদি কোনো কাজকর্ম না করেন তাহলে সংসার কেমনে চলবো? আমরা কি সবাই না খাই থাকুম? না খাই থাকবো কেন? তোর বাপের ফোন দে, ফোন দিয়ে টাকা দিতে কো, সেই টাকা দিয়ে চাইল ডাইল কিনে না রান্না বসা যা। অসম্ভব, আমি আমার বাপের কাছ থেকে একটা টাকা আনতে পারবো না। আমি যতবার আমার বাপের কাছ থেকে টাকা আনছি সেই টাকা দিয়ে আপনি হয় নেশা করছেন, নাহলে জুয়া খেলা টাকা নষ্ট করছেন। ভাদাই মা, জুয়ারি নেশা হওয়ার একটা। তুই আমারে জুয়ারি নেশা করে আরেকবার কবি, একদম জানো এর হলাম। খবরদার, ভাবির গায়ে একদম হাত দিবা না। ভাবি তো ঠিকই কইছে, তুমি তো নিজে কোনো কাজকর্ম করো না, খালি কথায় কথায় ভাবির বাপের বাড়ির কাছ থেকে টাকা আনতে পারো তুমি। এই এক থাপ্পড় দেওয়া থালা দিমু। এই বড় মধ্যে তুই এসেছিস কেন? হ্যাঁ কি রে খারে রিসস কেন? কথা কানে যায় না? তোর বাপের ফোন দে, ফোন দিয়া ক টাকা বাড়াইতে, নাইলে তোর আমি পিডায়া শরীরের চামড়া যা আছে সব উঠে ফেলাম। যা। আপনি মানে জানে মাইরা ফেললো, আমি আমার বাপরে ফোন দিব না। আপনি বুঝেন না কেন? আমার বাবা একটা বয়স্ক মানুষ, গরিব মানুষ, সে নিজে নিজে সংসার চালাতে পারে না, দুধের পর কইতে আপনারা টাকা দিব। আল্লাহ দোয়াই লাগে আপনি একটা কাজ কর্ম কিছু করেন, বেকার বইটা তাইকেন না। এই এক কথা বারবার কবি না, ঠিক আছে? তাইলে কালকার থেকে তুই কাজ করবি, কাজ করে ইনকাম করবি, সংসার চালাবি তুই, আর আমি বয়ে বয়ে খাম। এগুলো আপনি কি কইতেছেন? আমি আপনার ঘরের বউ, আপনার ঘরের ইজ্জত, আমি বাইরে গিয়ে কাজকর্ম করবো, আপনার কামাই করে খাওয়াবো? হ, তুই কামাই করে খাওয়াবি। তোরে আমি বিয়া করছি, ঘর দিছি, সংসার দিছি, আমি তোর স্বামী, আমারে কামাই করে খাওয়ানো তোর দায়িত্ব। কালকার থেকে ভালোই ভালো কামে যাবি, আর কোনো কথা শুনতে চাই না। ভাইজান, তুমি কি পাগল হয়ে গেছো? ভাবি তোমার কামাই করে খাইবো, আর ভাবি যদি বাইরে গিয়ে কাম করে তাহলে মানুষে কি কইবো? মাইনসে কি কইবো সেইটা আমার দেহের বিষয় না। মাইনসে আমার খাওয়ায় না, মাইনসের কথায় আমার কিছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে। আপনি কি অন্ধ হয়ে গেছেন? আপনি কি কানা হয়ে গেছেন, চোখে দেখতে পান না? নাকি আপনি ল্যাংড়া হয়ে গেছেন? কোনটা? নাকি আপনি ভুলে গেছেন যে আমার কামাই করে সংসার চালাইতে হইব? অসভ্য, ইতর, নেশাখোর, জুয়ারি, আপনার লজ্জা করে না? বইয়ের কামাই খাইতে যান, কাপুরুষ একটা। তোর এত বড় কলিজা, তুই আমারে কসকা পুরুষ, আমারে কালকার থেকে তুই কাজ করে সংসার চালাবি, তুই কামাই করে খাওয়াবি। আমি কাজ করে আমি সংসার চালাবো, আল্লাহ দয়া লাগে, তাও আমার বাইরের না, আমি করবো। মনে যেন থাই, নাহলে একদম জেতা মাটি দিয়ে তুমি। কি ব্যাপার? আমার লাউয়ের জাংলা দেখা তুমি লাউ পাতা ছিটতেছো কেন? মাফ করবেন মাদবর সাহেব, আসলে আমার স্বামী কোনো কাজকর্ম করে না তো, ঘরে রান্না করার মতো কিছুই নেই, তাই কয়টা লাউ পাতা নিচ্ছি রান্না করার জন্য। কি কো? এত সুন্দর একটা মাইয়া তুমি, আরে তোমার তো রাজরানী হয়ে থাকার কথা, অথচ হয়ে আছো ভিখারিনী। তোমার জামাই তোমার দুই বেলা ভাতই খাওয়াইতে পারে না। কোন ফকিন্দির পুত্রে বিয়া করছো? কার বউ তুমি? আমার বউ মাদবর সাহেব। খস কি কামাল, এটা তোর বউ? তোর তো সাম কপাল রে কামাল। তোর মতো চাল চুলাহীন, বাদাইমা, নেশাখোর, এত সুন্দর একটা বউ পাইছস? তোর বউরে দেখা তো আমার হিংসা হইতেছে রে। আমার মতো এত সুন্দর আছিল না। ইস, কি সুন্দর চেহারা, কি সুন্দর শরীরের গঠন, আল্লাহ খুব যত্ন নিয়া তোর বউরে বানাইছে রে কামাল। আমি আসি। মাদবর সাহেব, আমি তো আপনারই খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছস কেন? আমার ঘরে চাইল ডাইল তেল চিনি নুন কিছুই নাই। যদি 10,000 টাকা ধার দিতেন তাহলে বউ বোন নিয়ে কটা দিন খাইতে পারতাম। ঠিক আছে দিমু, আমি তোরে 10,000 টাকা ধার দিমু, কিন্তু তোর একটা জিনিস আমার কাছে বন্ধক রাখতে হবে।
বন্ধক? কি বন্ধক রাখতে গো চাচা? তোর ঘরে এত সুন্দর একটা বউ রাখছস, তোর বউরে বন্ধক দিবি? কি কোন চাচা, আমার বউরে বন্ধক রাখতে হইব? তুই যদি আমার কাছ থেকে টাকা ধার নিতে চাস তাহলে তোর বউরে আমার কাছে বন্ধক রাখবি। তুই যদি তোর বউরে আমার কাছে বন্ধক রাখোস তাহলে 10,000 কে তোরে আমি 30,000 টাকা ধার দিব। যখন খুশি তখন ফেরত দিবি, আমার কোনো সমস্যা নাই। শুধু তোর বউটারে আমার কাছে বন্ধক দিবি। চিন্তা কইরা আমারে জানা, প্রস্তাবটা কিন্তু আমি খারাপ দিই। কি এত ভাবতেছেন? এত কিছু চিন্তা করেন না। আপনি কালকে আমার একটা কাজ ঠিক করে দিন, আমি কাজে যাব। তোর আর কোনো কাজ করতে হইব না। আমি কাজ না করলে সংসার চলবো কেমনে? আপনি তো কোনো কাজ করবেন না। সংসার চালানোর ব্যবস্থা হয়ে গেছে। মাতবর সাহেব আমার 30,000 টাকা ধার দিব, সেই টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করব। কি কইতেছেন আপনি? আগে না মাতবর সাহেবের কাছে 5,000 টাকা ধার নিছেন, ওইটাও তো এখনো দেন নাই। আবার মাতবর সাহেব আপনারা 30,000 টাকা দিব কেন? কারণ মাতবর সাহেবের কাছে আমি আমার একটা জিনিস বন্ধক রাখবো। কি জিনিস বন্ধক রাখবেন? আমার বউ তোরে। মানে মানে বুঝছ না? আমি তোরে মাতবরের কাছে বন্ধক রেখে 30,000 টাকা ধার নিব। ভাইজান, তুমি কি পাগল হয়ে গেছো? এসব তুমি কি করতেছো? তুমি মাতবরের কাছে ভাবির বন্ধক দিবা? আল্লাহ দোহাই লাগে ভাইজান, তুমি এমন কাজ করো না। চুপ! বেশি কথা কবি না। আমার টাকা লাগবে, এই কারণে আমার বউরে মাতবরের কাছে বন্ধক দিতে হবে। রাজমা, রাইতের মধ্যে ব্যাগটা গুছায় রাখবি। সকালবেলা আমি তোর মাতবরের কাছে বন্ধক দিয়ে টাকা নিয়ে আসবো। অসম্ভব, আমি কোথাও যাব না। কেমন পুরুষ মানুষ আপনি? কয়েকটা টাকার জন্য নিজের বউরে আরেকটা মানুষের কাছে ভিসা দিতেছেন? আপনি মানুষ না পিশাচ? আরে নাজমা, তুই বুঝছ না কেন? মাতবরের কাছে তো তোর আমি একবারে দিয়ে দিতেছি না, সামান্য কয়টা দিন। আমার ব্যবসাটা জমে উঠলে মাতবরের টাকা ফেরত দিয়ে তোর আবার নিয়ে আসবো। আল্লাহ দোহাই লাগে, আপনি এই কাজটা করেন না। আপনার টাকার দরকার তো, আমি কামাই করে আপনারা খাওয়াবো। কালকে সকালবেলা আপনি আমার যেই কাজ করতে কইবেন আমি সেই কাজই করবো। আমার আপনার খাওয়াইতে হইব না, আমার শাড়ি কাপড় চোপড় কোনো কিছু আপনার কিনা দিতে হইব না। আমি কোনো কিছু আপনার কাছে চাবো না। আল্লাহর দোহাই লাগে, আমি নিজে কাজ কইরা যেই টাকা কামাবো সেই টাকা আমি সংসার চালাবো, আপনারে খাওয়াবো। তাও আরেকটা পুরুষ মানুষের কাছে আপনি আমার বন্দুক দিয়েন না। তুই মাইয়া মানুষ কয় টাকা ইনকাম করবে এটা আমার খুব ভালো জানা আছে। তোর 30,000 টাকা কামাই করতে লাগবে 30 বছর, অথচ তোর সকালবেলা আমি মাতবরের কাছে বন্ধক রাখলে নগদ 30,000 টাকা পাবো। আর এই জন্যই তোর আমি বন্ধক রাখবো। ভাইজান, আমি পয়সা থাকতে তুমি ভাবিরে বন্ধক দিতে পারবে না। আমি ভাবিরে কোথাও যাইতে দেব না। ছোট মানুষের মতো থাকবি। আমার তো ভালো করে চিনস, বেশি কথা কবি একদম গলা থাকবে মেরা ভালো। আমার টাকা লাগবো, টাকা। আর এই জন্যই আমি ওরে বন্ধক রাখবো। অসম্ভব, আপনি কইলেই মনে হয় আমি চলে যাবো। আপনার কথায় আমি আরেক পুরুষ মানুষের সাথে রাত কাটাবো কেন? আরেক পুরুষ মানুষের বাড়িতে থাকবো কেন? জীবনও না। আপনার যদি এতই টাকার দরকার হয় আপনি ভিটা বন্ধক রাখেন, এই ভিটা বন্ধক রেখে আপনি টাকা নেন। আরে মাতবর তোর ভিটা বন্ধক চায় না, মাতবর চাই তোরে বন্ধক রেখে সে আমার টাকা দিব। কথা পেঁচাইস না নাজমা, আমি যেমনে কইতাছি ব্যাগ গোছাইয়া সকালবেলা আমার লোক মাতবরের বাড়ি যাবি। আমি যা করতেছি তোর আমার সংসার উন্নতির লইয়া করতেছি। আমি কোথাও যাবো না, দরকার হইলে আপনি আমার গলা চাপ দিয়ে মাইরা ফেলেন, তাও আমার পাঠায়েন না। আমার এত আবেগী কথা লাভ নাই। তুই যদি আমার কথা না শোনস আমি তোর তালাক দিব। আমার সারা জীবনের লিগে তুই হারাবি। আর যদি তুই আমার কথা মতো মাতবরের বাড়ির সকালে যাস, আমি কিছুদিনের মধ্যে টাকা টুকা জোগাড় করে তোর আবার নিয়ে আসবো। এখন সিদ্ধান্ত তোর, তুই আমার সারা জীবনের লিগে হারাবি নাকি মাতবরের বাড়ি যাবি।
কিরে দাঁড়ায় আছিস কেন? চল। কি কি দেখো? চল আয়। আবি আয়। তোমার সমস্যা কি? আমার কয়টা টাকা লাগবো কাকা? টাকা লাগবে, ওই ফ্যান ট্যান সব নষ্ট হয়েছে, ঠিক করো। ওইটা ঠিক করতে কয়টা টাকা লাগবো, কয়টা টাকা দেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা যাও, তোমার সাথে পরে কথা বলবো। যাও পরে আইসো। কি ব্যাপার কামাল, এই সকালবেলা তোমার বউ নিয়ে আমার বাড়িতে আইসো, ঘটনা কি? আব্বু সাহেব আপনি না বলছিলেন আমার বউ যদি আপনার কাছে বন্ধক রাখি 30,000 টাকা ধার দিবেন। আমি আমার বউরে আপনার কাছে বন্ধক রাখার লেগে নিয়ে আইছি। এই নেন, আমার বউরে বন্ধক রাখেন, 30,000 টাকা ধার দেন। অবশ্যই কইছি যখন, অবশ্যই তো তোরে টাকা দিব। এবারে টাকা নেওয়ার আগে এইটার মধ্যে একটা সই কর। এইটা কি আব্বু সাহেব? এটা একটা স্ট্যাম্প। এইটার মধ্যে লেখা আছে, আমার টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত তোর বউ আমার কাছে বন্ধক থাকবে। টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত তোর বউয়ের দাবি তুই আমার কাছে করতে পারবি। আর যেহেতু আমি তারে বন্ধক রাখতেছি, সেহেতু আমি চাইলে আমার বাড়ির যে কোনো কাজ তারে দিয়ে আমি করাইতে পারবো। আমার সব কথা তার শুনতে হইব। এই শর্তে রাজি থাকলে স্ট্যাম্পে সই কইরা টাকা নিয়ে আসবে। এইসব আপনি কি কইতেছেন? আমি কেন ওনার সব কথা শুনবো? আমি কেন ওনার বাড়ির সব কাজ করবো? আপনাকে হাত জোর করতেছে, আপনি অনেক বড় ভুল করতেছেন। আমার এখান থেকে নিয়ে যান, আমার বন্ধ করে রাখেন না। আরে তোরা নিয়ে যাও লিখে এখানে আনছি। হ্যাঁ আব্দুল সাহেব আপনি কোনো চিন্তা করবেন না, ও আপনার সব কথা শুনবো, আপনার সব কাজ করবো। আমার বাড়ি থাকলে করতো না? বাহ, খুব ভালো। এবার সই কর। টাকাটা কইরা নে। গন্তই বলো মাত্র সাপ, আপনি যখন গনছেন তখন আমিও গনছি। নাজমা তাহলে তুমি থাকো, অন আমি যাচ্ছি। শুনেন, আপনি আমার কার কাছে রেখে যাইতেছেন? কই রেখে যাইতেছেন? বিয়ের পর থেকে কোনোদিন আপনার স্যার আমি থাকি নাই। আপনারে না দেখে আমি থাকি নাই কোনোদিন। আপনার স্যার আমি কেমনে থাকবো? আমি তো দম বন্ধ হয়ে মরে যাবো। আপনি এটা বুঝতেছেন না? শুধুমাত্র টাকার জন্য যে মানুষটা আপনারে ভালোবাসে, যে মানুষটা আপনার জীবন মরণের সঙ্গী, তারে আরেকটা পুরুষ মানুষের কাছে বন্ধক রাখতেছেন। আপনি এত পাষাণ, এত মানুষ, আপনার কি আবার শুনে একটু মায়া লাগতেছে না? আমি যে আপনার বউ, আপনারা যে আমি এত ভালোবাসি, এগুলোর কোনো দাম নেই, এগুলোর কোনো মূল্য নেই। আরে দাম থাকবো না কেন? অবশ্যই দাম আছে। এই যে টাকাটা নিলাম, এই টাকাটা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করবো। তারপরে যত দ্রুত সম্ভব বাধ্য সবাই টাকাটা ফেরত দিয়ে দেবো, তোরও নিয়ে যাবো। ঠিক আছে? আল্লাহর দোহাই লাগে, আমি আপনার কাছে হাত জোর করতেছি। আপনারে না দেখে আমি থাকতে পারবো না। আমি দম বন্ধ হয়ে মরে যাবো। আমরা রেখে যাই না। না দেখে থাকবি কেন? আমি তো প্রতিদিন তোরা এই একবার দেখে যাবো। খুশি? মাত্র সাত যেমনি কমনে খায় এমনি শুনবি। এরপর আমি তোর নিয়ে যাবো। যে তোমার মর্ম বুঝে না, তার জন্য চোখের পানি ফেলায় লাভ কি? আমার চিন্তা বাদ দাও, আমার চিন্তা করো। আমার এখানে তুমি অনেক ভালো থাকবা, সুখে থাকবা। আসো
তোমার কাজ বুঝাই দিই।